5 নাম্বার শিক্ষা হচ্ছে দাওয়াম সাওম, রোজার শিক্ষা, রোজা রাখার শিক্ষা। সারাটা বছর আমরা কি অনেক রোজা রাখি? 1 মাস রোজা রাখি না, কিন্তু রমজানে দীর্ঘ 1 মাস আমরা কি করেছি? রোজা রেখেছি। তাহলে এই 1 মাস রোজা রাখার ফলাফল যে এটাও একটা শিক্ষা যে মুমিনের জিন্দেগিতে কখনো কখনো রোজা রাখতে হবে। রোজা রাখার শিক্ষাটা রমজান থেকে আমাকে নিতে হবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে মাস চলছে সেটা হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবা'ু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লাহ। কোন ব্যক্তি যদি শাওয়ালের 6টা রোজা রাখে সে কেমন যেন সারা বছর রোজা রাখে। সুবহানাল্লাহ। তাহলে শাওয়ালের 6টা রোজা রাখার অর্থ হচ্ছে সারা বছর কি রোজা রাখা। এটার আবার ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যায় কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আলহামদুলিল্লাহ এবার একটা খুশির সংবাদ আছে যে আমরা কিন্তু 30টা রোজা রাখতে পারছি, আলহামদুলিল্লাহ। কারো কি মন বেজার আছে? না, একটা বেশি খানা কি 30টা রোজা। অনেক সময় কিন্তু আমরা 29টা রাখি, কিন্তু আল্লাহ এবার আমাদেরকে 30টা রাখছে। এখন আমার একটা হিসাব দিতে সহজ হবে। কোরআনের এক আয়াত রয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু। কোন ব্যক্তি একটা নেক আমল করলে আল্লাহ ওটা 10 গুণ বাড়িয়ে দেয়। তাহলে রমজানের 30টা রোজা রাখলাম, একটা রোজায় 10 গুণ, তাহলে 10 × 30 সমান সমান কত? 300। আর 6 রোজায় যদি 10 × 6 তাহলে 60 আর 300 কত? এখন আপনারা বলতে পারেন যে হুজুর এই 365 দিন, আপনি তো বার করছেন কত? 60 দিন আর 5 দিন গেল কই? এটার উত্তর আছে, 5 দিন রোজা রাখা নিষেধ আছে। 5 দিন রোজা রাখা কি নিষেধ আছে? কোন কোন দিন বলেন? 2 ঈদ আর কোরবানির 3 দিন। এটা তো ইংরেজির হিসাব দিলাম, আর আরবি যদি হিসাব করেন আপনার 60, 62, 61 এরকম হিসাব হয়। যদি চাঁদের হিসাব করেন তাহলে পুরা বছরের হিসাবটা কেমন হয়? 62, 63 এরকম হয়। আর ইংরেজি হিসাব করলে আমাদের কি হয়? 65 মতো হিসাবে আসে। এবার আরব দেশের বিখ্যাত এক শায়েখ, নাম হচ্ছে ইবনে রাজব আত-তাইমি। ওনার বিখ্যাত অনেক ফকিহ, বিজ্ঞ আলেম, ওনার এক কিতাবের মধ্যে এই শাওয়ালের এই রোজা সম্পর্কে কিছু ব্যাখ্যা করেছেন। উনি বলেন, ইন্না সিয়ামুস শাওয়ালিন ওয়া সিয়ামু শাবানিন কা সালাতিস সুনানির রাওয়াতিবি ক্বাবলা সালাতিল মাফরুজাতি ওয়া বা'দাহা। তিনি বলেন যে শাওয়ালের 6টা রোজা রাখা এবং শাবানের কিছু রোজা, অর্থাৎ রমজানের আগের কোন মাস? শাবান মাস। আর রমজানের পরে কোন মাস? শাওয়াল মাস। তো উনি বলেন কা সালাতিস সুনানির রাওয়াতিবি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদার মতো, যে ফরজ নামাজের আগে এবং পরে, ফরজ নামাজের আগে এবং পরে কিছু সুন্নত নামাজ থাকে আছে না, এগুলোরে কি বলে? সুন্নতে মুআক্কাদা। তো এই সুন্নতে মুআক্কাদা কেন? ফায়ুকমিলু বিযালিকা মা হাসালা ফিল ফরজি মিনাল খালালি ওয়াল নাকস। এই সুন্নতে মুআক্কাদা হচ্ছে ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি হয় তো সুন্নতে মুআক্কাদা এটাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। উনি বলেন, ফাইন্নাল ফারাইযা তুকমিলু বিন নওয়াফিল ইয়াউমাল কিয়ামাহ। নফল ইবাদতগুলো কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতি পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় নফল ইবাদতগুলো কিয়ামতের ময়দানে ফরজের মধ্যে কি করা হবে? গণ্য করা হবে। আমি তো প্রায় উদাহরণ দিই, আমি আপনার কাছ থেকে স্বর্ণ নিলাম, 1 মাস পরে কি দিব ফিরত? স্বর্ণ। আমি একটা মাটির চাকটা দিয়ে দিলাম। এমন বড় দানবীর আছে, আমার এটা মাইনা নিবে কেউ? মানবে না। নফলের হুকুম হচ্ছে করলে সব, না করলে গুনাহ নাই, আর ফরজ করতেই হবে। কিন্তু কিয়ামতের ময়দানে এক একটা নফল ফরজের কাতারে নিয়ে চলে। সুবহানাল্লাহ। উনি বলেন যে এই হচ্ছে নফল। তাহলে আমরা কিন্তু শাবানও কিছু কিন্তু রোজা রেখেছি, তাই না? রমজানের আগে শাবান মাসে কিছু রোজা রাখা হয়েছে, আবার রমজানের পর শাওয়ালে কিছু রোজা রাখা। তো আগে পিছনের রোজা ফরজ রোজার পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ।
আরেক হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু আইয়ামিল বীজ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, যে আইয়ামে বীজের রোজাগুলো রাখা কেমন যেন সারা বছর রোজা রাখার সওয়াব। আইয়ামে বীজ কি? চন্দ্র মাসের মাঝামাঝি, অর্থাৎ 13, 14, 15 তারিখ। তো কোনো ব্যক্তি যদি 13, 14, 15 তারিখ এই তারিখগুলোতে রোজা রাখে, সে কেমন যেন সারা বছর রোজা রাখে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল যে রাসূল কি করতেন, আপনার সোমবার দিন, বৃহস্পতিবার দিন কি করতেন, রোজা রাখতেন। তো এই যে রোজার যে এতগুলো ফজিলত, বাকি দুইটা সময় শেষ, আগামী জুমায় বলবো, যে এই রোজার যে শিক্ষাটা, যে রমজানে 30টা রোজা রাখতে পেরেছি, তাহলে 6টা রোজা রাখতে পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন। এবার এই শাওয়ালের রোজার ব্যাপারে কয়েকটা প্রশ্ন হয়, বিশেষ করে পুরুষ যারা আছে এদের তো কোনো প্রশ্নের প্রয়োজন নাই, কারণ পুরুষের কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। অনেক আমাদের মা বোনরা যারা আছে ওনারা রমজানে 30টা রোজাও কি রাখতে পারে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আগে কি ভাঙতি রোজা রাখবো নাকি শাওয়ালের রোজা রাখবো? তাহলে যদি আমরা হাদিসের দিকে খেয়াল করি, তাহলে হাদিসের মধ্যে রয়েছে মান সামা রমাযান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়ালের রোজা রাখলো, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব। হাদিসের দিকে যদি তাকাই তাহলে এটা বুঝে আসে আগে ফরজ রোজাগুলো রাখবো। কি রাখবো ভাই? আগে ফরজ রোজাগুলো রেখে অতঃপর শাওয়ালের রোজাগুলো রাখবো। আর যদি এমন হয় শরীরের কন্ডিশন তো ভালো না, যদি আমি ভাঙতি রোজা রাখতে যাই, তাহলে শাওয়াল মাস কি শেষ হয়ে যাবে, হইতে পারে। তো যদি এমন হয়, যদি আশঙ্কা হয়, তাহলে আপনি আগে কি করবেন? আগে শাওয়ালের রোজাগুলো রাখবেন, অতঃপর ভাঙতি রোজা রাখবেন। কেননা আম্মা জান হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি শাবান মাসে ভাঙতি রোজা রাখতাম। শাবান মাসে কি করতো? ভাঙতি রোজা রাখতো, যেটা রমজানে কি হয়েছিল, ভাঙতি হয়েছে। তাহলে আম্মাজান হযরত আয়েশা থেকে এটা বুঝে আসে যে আম্মাজান রমজানের পর আগে শাওয়ালের রোজা রাখছে। বুঝে আসছে? এবার আরেকটা প্রশ্ন, এই শাওয়ালের রোজাগুলো কি ধারাবাহিকভাবে রাখতে হবে? আমি কয়েকদিন আগে শুনলাম, যদি কেউ ধারাবাহিকভাবে না রাখে তাহলে তার রোজা হবে না। না না না, এত কঠিন না। রোজাগুলো কিভাবে রাখবো? যেভাবে আপনার সুবিধা ওইভাবেই রাখবেন। সহজ মাসালা না? যেভাবে আপনার সুবিধা ওইভাবে কি করবেন? রোজা রাখবেন। তবে রোজা রাখার ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করি যে আল্লাহর রাসূল সোমবারে আর বৃহস্পতিবারে কি রোজা রেখেছে, যদি এইভাবে রাখতে পারেন তাহলে তো একটা তো আপনার রাসূলের সুন্নাহ আদায় হয়ে গেল, আবার শাবানের রোজাগুলোও কি আদায় হয়ে গেল। আবার অনেকে আছে রোজা একসাথে রাখলে শরীর একটা কি পায়, এনার্জি পায়। আবার মাঝখানে 2-3টা ভাঙিয়ে দিলে শরীরটা আবার কি, যদি নিজের অবস্থার উপর খেয়াল করে যদি মনে করেন যে আমি একসাথে 6টা রাখবো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন ভাঙা রাখবো, কোনো সমস্যা, অর্থাৎ আপনার সুবিধা মতনই কি আপনি রাখবেন। নতুন কোনো মাসালা, উড়ন্ত মাসালাগুলোর দিকে কি দিবেন না, কান দিবেন না। আর একান্ত জরুরত হলে কাগজে লিখে আমার কাছে কি মাসালা জেনে পরে আমল করব।